ত্রিপুরার রাজনীতিতে ফের একবার জোরালো বার্তা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার। দলের বিরুদ্ধে কাজ করলে নেতা যত বড়ই হন না কেন কাউকেই রেহাই দেওয়া হবে না, স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও বিজেপি সরকার ক্ষমতায় ফিরবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা। দলের শৃঙ্খলা নিয়ে এবার আর কোনো আপোষ নয়, কড়া বার্তা মুখ্যমন্ত্রী মানিক সাহার। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, কেউ যত বড় নেতাই হন না কেন দলের বিরুদ্ধে কাজ করলে তাকে ছাড় দেওয়া হবে না। কারণ দলবিরোধী কার্যকলাপ শুধু সংগঠনের শৃঙ্খলাই নষ্ট করে না, সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি তৈরি করে। এদিন মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, বিজেপি সরকার রাজ্যে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছে। আর বক্তব্য, সরকার ও দল ভালোভাবেই কাজ করছে এবং সেই উন্নয়নের ভিত্তিতে আগামী দিনেও মানুষের সমর্থন নিয়ে বিজেপি ফের ক্ষমতায় আসবে। মুখ্যমন্ত্রী এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই ত্রিপুরার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। বিশেষ করে দলের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখা এবং দলবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাহলে কি আগামী নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্ত হাতে পরিচালনার প্রস্তুতি শুরু করেছে বিজেপি? মুখ্যমন্ত্রী কড়া বার্তার পর এখানে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ত্রিপুরার রাজনৈতিক মহলে। যারা পার্টির বিরুদ্ধাচরণ করে এবং যখন যে খুশি, যে বড় নেতাই হোক, যত বড় নেতাই হোক, ওকে ছাড় দেওয়া হবে না, ওকে ছাড় দেওয়া হবে না। কারণ এতে করে ডিসিপ্লিন নষ্ট হয়। ডিসিপ্লিন নষ্ট হলে এগুলো কি হয়, সাধারণ মানুষ সেটাকে কনফিউজ করে। এত সুন্দরভাবে সরকার চলছে, এত সুন্দরভাবে এই পার্টি এখানে এসছে। আজকে দুইবার আমাদের পার্টি এখানে যেহেতু এসছে, আগামীবারও আসবে, সেটাকে একটা চক্রান্ত করছে এখানে। এই ধরনের লোকের মাধ্যমেও টেরও পাবেন না আপনারা কিভাবে স্লো পয়জনিং করে এই ধরনের একটা বিভ্রান্ত ছড়ানোর জন্য এরা করছে। এদেরকে পার্টির থেকে তো করবে, প্রশাসন থেকেও তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না, এতটুকু আমি বলতে পারি। এবং সেটা যেদিন হবে, সেই দিন এই যে পার্টি এবং প্রশাসন দুটো মিলে আমরা এই দুই জায়গা থেকে একসাথে যখন করব, আমি নিশ্চিত যে মানুষের মধ্যে তো আস্থা আসবে, পার্টির মধ্যে একটা আস্থা আসবে, একটা ডিসিপ্লিন তৈরি হবে এবং মানুষ তখন বলবে, আরে ভারতীয় জনতা পার্টির, এই দেখ ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা যাচ্ছে, সাবধান, ওনারা কিন্তু যে আদর্শ নিয়ে চলে, একাত্ম মানববাদ, আমাদের সেই একাত্ম মানববাদ নিয়ে আমরা চলি, সেই বিষয়টা তখন কিন্তু আমরা করতে পারবো।